আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইসলামী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতিপয় গুণাবলী সম্পর্কে। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে নবী রাসূলদের সম্পর্কে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা আরও তথ্য জানব। সহিহ বুখারী হাদিস নং 3281। হাদিসের মধ্যে উল্লেখ আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا تعجبون كيف يصرف الله عني شتم قريش ولعنهم يشتمون مذمما ويلعنون مذمما وأنا محمد। হাদিসের অর্থ হচ্ছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা কি আশ্চর্যান্বিত হও না? তোমরা কি দেখতেছো না আমার প্রতি আরোপিত কুরাইশদের নিন্দা ও অভিশাপকে আল্লাহ তাআলা কি চমৎকারভাবে দুর্বৃত্ত করেছেন। তারা আমাকে নিন্দিত মনে করে গালি দিচ্ছে, অভিশাপ করছে, অথচ আমি মুহাম্মদ চিরপ্রশংসিত, কাজেই তাদের গাল মন্দ আমার উপর পতিত হয় না। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরপ্রশংসিত উল্লেখিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী সম্পর্কে একটি হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال ما عب النبي صلى الله عليه وسلم طعاما قط إن اشتهاه أكله وإلا تركه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কোনো খাদ্যবস্তুকে মন্দ বলতেন না। পছন্দ হলে খেতেন, অন্যথায় পরিত্যাগ করতেন। এটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ গুণ, যিনি মানুষকে কখনো মন্দ বলতেন না, মানুষকে কখনো খাটো করে দেখতেন না। ছোট বড় কালো সাদা সব বর্ণের মানুষকে তিনি এক কাতারেই দেখতেন এবং এক চোখেই দেখতেন সবাইকে। এই মধ্য হতে খাদ্য বস্তুকে মন্দ বলতেন না তিনি। কারণ আমরা দেখতে পাই, কখনো আমাদের ঘরের মা বোনরা, স্ত্রীরা যখন রান্না বান্না করে, কখনো তাদের লবণ কম হয়, কখনো মরিচ বেশি হয়, কখনো খাবারে একটু কম বেশ কিছু হয়। তো এতে আমরা অনেকেই দোষ খুঁজি যে খাবারটা এমন হয়েছে তেমন হয়েছে, এভাবে আমরা নিন্দা করতে থাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বড় ভাষণ হচ্ছে যে খাদ্যবস্তু কখনো মন্দ বলবে না। কারণ ব্যক্তি হয়তো তার ভুলবশত লবণ বেশি পড়ে গেছে অথবা ভুলবশত এই সমস্ত কাজগুলো ঘটে যায়। এই জন্য আমাদের নিন্দনীয় কারণে, আমাদের এই সমস্ত কথা বলার কারণে ব্যক্তির মনে অনেক কষ্ট পেয়ে থাকে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে, ওই খাবারগুলো তোমার পছন্দ হলে তুমি খেয়ে নাও, অন্যথায় পরিত্যাগ করো, কিন্তু কথার মাধ্যমে, জিহ্বার মাধ্যমে ব্যক্তিকে আঘাত না করা। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে প্রহার করেননি সম্পর্কে হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم شيئا قط بيده ولا امرأة ولا خادما إلا أن يجاهد في سبيل الله। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কাউকে কোনো দিন প্রহার করেননি, এমনকি কোনো স্ত্রী লোক কেউ না এবং কোনো খাদিম কেউ না। সহিহ মুসলিম কিতাবুল ফাজাইল হাদিস নং 5542। হাদিসের কিতাবগুলো, সিরাতের কিতাবগুলো খুললে পাওয়া যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফিরদের জন্য দোয়া করলেন। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء الطفيل بن عمرو وإلى النبي صلى الله عليه وسلم فقال أن دوسا قد هلكت عصت وأبت فادعوا الله عليهم فقال اللهم اهد دوسا وآت بهم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, দাউস গোত্র হালাক হয়ে গেছে, তারা নাফরমানি করেছে এবং দ্বীনের দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করেছে, সুতরাং আপনি তাদের প্রতি বদদুয়া করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, দাউস গোত্রকে হিদায়াত দান করুন এবং তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসুন। সহিহ বুখারীর হাদিস। এইভাবে অসংখ্য ঘটনা পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কঠোর কাফিরকে পর্যন্ত মাফ করে দিয়েছেন।
এবং তাদের জন্য হিদায়াতের দোয়া করেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য তাইফের ময়দান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের হাতে কতটা নির্যাতিত হয়েছেন, কতটা রক্তাক্ত হয়েছেন, তা সিরাতের কিতাবের মধ্যে খুললেই পাওয়া যায়। নিজ উম্মত, নিজ সম্প্রদায়ের হাতে এত অপমানিত এবং এমন নির্যাতন হয়েছেন যা অন্য কারো ঘটনার মধ্যে পাওয়া যায় না। এই অবস্থার মধ্যেও হযরত জিবরিল আমিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর হাবিব, আপনি শুধু একবার বদদুয়া করুন, একবার বলুন যে আমি জমিনকে, সম্প্রদায়কে আমি উল্টিয়ে দেব, তাদেরকে আমি ধ্বংস করে দেব। এই অবস্থার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন, তাদের জন্য বদদুয়া করেন নাই। আল্লাহর হাবিব বলতেন, তারা তো আমারই লোক, তারা আমারই উম্মত, তারা আজ বুঝে নাই, এই কারণে তারা তাদের নবীর উপরে এরকম হত্যা করতেছে, এই কারণে তারা গালাগালি করতেছে, এই কারণে তারা পাথর ছুঁড়তেছে। তারা যদি বুঝতো তাহলে তারা কখনো এমন আচরণ করতেন না। এই বলে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে তাদের হিদায়াতের দোয়া করলেন। এভাবে অসংখ্য ঘটনা পাওয়া যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উদার মনতার কারণে, এই উদারতার কারণে, এই গুণাবলীর কারণে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম তিনার নিজ হাতে মুসলমান হয়েছেন। তিনার এই মহানুভবতা, তিনার এই আদর্শ দেখে এবং শুনে অনেক রাজা এবং রোম পারস্যের মতো পরাশক্তির দেশগুলো থেকেও মানুষগুলো দলে দলে মুসলমান হতে শুরু করেছে। পারস্য থেকে সালমান ফার্সির ঘটনা আমরা জানি। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন আদর্শ এবং সোহাগ দেখে তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন। এইভাবে হাবশা থেকে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জলিল কদর সাহাবী ছিলেন, যিনি মদিনার মুয়াজ্জিন ছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বিমুখিত হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে দুনিয়ার সবচেয়ে বড় ও সবচেয়ে শান শৌকতে চলতে পারতেন এবং থাকতে পারতেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার এই সামান্য ভোগ বিলাসী, এই সামান্য পাওয়ারকে তিনি তুচ্ছ করে নিচে ফেলে তিনি কষ্ট করে উম্মতদের জন্য, উম্মতের হেদায়েত, উম্মতের মুক্তির জন্য তিনি সদা কাজ করে গেছেন। সিরাতের কিতাবের মধ্যে এমনও পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি খাবার সম্পর্কে হাদিস আমরা শুনি, তিনি কেমনভাবে ঘুমাইতেন, কিভাবে তিনি দিন কাটাতেন, তাহলে আমাদের শিহরিত হয়ে উঠবে আমাদের শরীর, আমাদের পশমগুলো দাঁড়িয়ে যাবে, চক্ষু বেয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন উম্মতের জন্য। এই দুনিয়ার মায়া ত্যাগকে পিছনে ফেলে তিনি আখেরাতকে কখনো ভুলেন নাই। উম্মতদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে আখেরাত হলো আমাদের মেন জিনিস, আখেরাত আমাদের মূল বস্তু, তাই এটাকে ভুলে গেলে আমাদের চলবে না। সহিহ বুখারীর একটি হাদিস শুনলে আমরা জানতে পারবো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক অবস্থা কেমন ছিলেন। বলা হচ্ছে, قال ما شبع آل محمد صلى الله عليه وسلم من طعام 3 أيام حتى قبض। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন তার ইন্তেকাল পর্যন্ত একাধারে 3 দিন পরিতৃপ্ত সহকারে আহার করেননি। তিনি কখনো উদর ভরে, একবার পেট ভরে পরিতৃপ্তি সহকারে খাওয়া পান করেননি। হাদিসে কিতাব খুললে সুন্নাহের তরিকায় পাওয়া যায় আলাইহিস সাল্লাম পেটকে 3 ভাগ করতেন। 1 ভাগ খাবার খেতেন, 1 ভাগ পানি খেতেন, আর 1 ভাগ খালি রাখতেন। আল্লাহর হাবিবের পরিবার সম্পর্কে আরেকটা হাদিস পাওয়া যায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর থেকে ইন্তেকাল পর্যন্ত তার পরিবার পরিজন 1003 রাত গমের রুটি পেট ভরে খেতে পাননি। এভাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থায় ইন্তেকাল করেন যে তখন কোনো প্রাণী খেতে পারে এই পরিমাণ খাদ্য আমার তাকের উপর ছিল না, তবে আমার তাকে যৎসামান্য জব ছিল। সেখান থেকে পরিমাণ না করে আমি খেতে লাগলাম, কিন্তু একদিন মেপে নিলাম, যার ফলে তা শেষ হয়ে গেল। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বরকতের কথা বোঝানো হয়েছিল। এভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বালিশ কেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বালিশের উপর হেলান দিতেন সেটি ছিল চামড়ার, আর এর ভেতর ভরা ছিল খেজুর বৃক্ষের ছাল। এ থেকে অনুমান করা যায় যিনি রাহমাতুল্লিল আলামিন, দু জাহানের বাদশাহ যাকে বলা হয়, সৈয়দুল মুরসালিন যাকে বলা হয়, ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া যাকে বলা হয়, যিনি এতগুলো উপাধিতে ভূষিত করা হয়েছে, যিনার মান ও মর্যাদা সম্মান, যিনার তারিফ স্বয়ং মহান রব্বে কারিম এরশাদ করেন, যিনার উপর দুরূদ সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন, সমস্ত ফেরেশতাগণ, এভাবে সমস্ত পাখিকুল প্রাণীকুল দুরূদ সালাম পেশ করেন। তিনার অবস্থা যদি এমন হয় তাহলে আমাদের অবস্থা কেমন হওয়া উচিত ছিল? এই সমস্ত অবস্থার প্রেক্ষিতে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের দুনিয়াকে ভোগবিলাসের জায়গা বানানো যাবে না। যতটুকু না হলে নয় ততটুকু আমাদের গ্রহণ করতে হবে, এবং যেটা অতিরিক্ত হবে সেটাকে কখনো গ্রহণ করা যাবে না। যেটা গরিবের সেটা গরিবকে পৌঁছে দিতে হবে, যারা অনাহারা আছে তাদের নিকট পৌঁছে দিতে হবে। আমার যতটুকু হলেই চলে ততটুকুই রাখতে হবে। এইভাবে মুসাফিরের ন্যায় যদি জিন্দেগি কাটানো যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী জীবন চালানো যায়, তাহলে আমাদের জীবনের মধ্যে সর্বোৎকৃষ্ট জীবন হিসেবে গণ্য হবে। এই পর্যায়ে আমরা কয়েকটা হাদিসের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থান সম্পর্কে জানব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানার চাদর কেমন ছিল এই সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা ছিল চামড়ার তৈরি এবং তার মধ্যে ছিল খেজুর গাছের আঁশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় ঘুমাতেন সেটি ছিল চামড়ার, আর তার ভিতর ছিল খেজুর গাছের ছাল। এক এক হাদিসের মধ্যে এক এক রকম বর্ণনা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মাসেও চুলা জ্বলত না, এই সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, কখনো কখনো 1 মাস অতিবাহিত হয়ে যেত কিন্তু আমরা রান্নার জন্য চুলায় আগুন প্রজ্বলিত করতাম না। তখন একমাত্র খুরমা আর পানি আহার্য ছিল। তবে মাঝে মধ্যে যদি যৎসামান্য হাদিয়ার গোশত আমাদের নিকট এসে যেত তা ভক্ষণ করতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের মধ্যে জানা যায়, মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতিহি মান আহাব্বা আখিরাতুহু আদাররা বিদুনিয়াহু ফাআসাররু মা ইয়াবকা আলা মা ইউফনা। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে, আর যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসে সে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে। তাই তোমরা চিরস্থায়ী আখিরাতকে ধ্বংসশীলের দুনিয়ার উপর প্রাধান্য দিবে। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জিন্দেগি কাটিয়েছেন। তিনার এই 63 বছর জিন্দেগির মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বহু কিছু রয়েছে। একটা মানুষের একবার জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কিছুর দরকার, যা কিছুর প্রয়োজন, সব কিছু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে নিহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় এই দোয়াটি তিনি পড়েছিলেন। আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت شخص بصر النبي صلى الله عليه وسلم ثم قال في الرفيق الأعلى ثلاثا وقص الحديث। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন, ইন্তেকালের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখ দুটি বারবার উপর দিকে উঠছিল এবং তিনি বারবার বলতেছিলেন, হে আল্লাহ, তুমি আমার সর্বোচ্চ পরম বন্ধু, আমি তোমার সাক্ষাতের আগ্রহী। বুখারীর হাদিস। সহিহ বুখারী ও মুসলিম শরীফে উল্লেখ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, অর্থাৎ মৃত্যু মুমিনের জন্য উপহার স্বরূপ। আসলে যারা খাঁটি মুমিন তারা কখনো মৃত্যুকে ভয় পায় না, বরং মৃত্যু ঘনিয়ে এলে তারা আনন্দিত হয়। পরম বন্ধু আল্লাহর সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে ওঠে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও মৃত্যুর সময় বারবার এই দোয়া পাঠ করেছিলেন, আল্লাহুম্মা রফিকিল আলা, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমার সর্বোচ্চ পরম বন্ধু, আমি তোমার সাক্ষাতের আগ্রহী। এমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আয়েশার কোলেই রাসূলের ইন্তেকাল হয়। আমাদের আয়েশা বর্ণনা করেন, তিনি প্রায় বলতেন, আমার উপর আল্লাহর বিশেষ নিয়ামত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গৃহে আমার পালার দিনে এবং আমার থুতনি ও সিনার মধ্যস্থলে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে আল্লাহ তাআলা আমার থুতু তার থুতুর সাথে মিশ্রিত করে দেন। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মহব্বত করতেন আলোচ্য হাদিস থেকে তা কিছুটা উপলব্ধি করা যায়। আসলে স্ত্রী যদি ভদ্র ও আদর্শবান হয় তাহলে স্বামীর ভালোবাসা এমনিতেই এসে যায়। এইভাবে সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে ইন্তেকাল করেন। আম্মা জান আয়েশার ঘরেই তিনাকে সমাহিত করা হয়। আজকের আলোচনা আমাদের এতটুকুই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল ও বুঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।